আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলেছি তোমাদের সঙ্গে আরেকটি রান্না শেয়ার করতে। আজকে দুপুরে কিন্তু আমার মা বাড়িতে মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল রান্না করেছিল। আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। সবাই সোনামুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খেয়েছো, কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্নাটা মা আমাকে দেখিয়েছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো প্রথমেই দেখছো এখানে রুই মাছের মাথা আছে আর অনেকগুলো মাছের দাকা পিস আছে। মাছগুলোকে সুন্দর করে লবণ ও হলুদ মাখিয়ে নিতে, তারপর একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছে। সুন্দর করে তেলটা একটু গরম হয়ে আসলে কিন্তু মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি একেবারে সব মাছগুলো ভেজে তুলে রাখলাম, আর মাছের মাথাগুলো কিন্তু এখানে ভেজে সুন্দর করে তুলে নিচ্ছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সবার আগে বলে দিই, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকবে, আর ভিডিও দেখার শেষে কিন্তু লাইক করতে একদমই ভুলবে না। রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। মাছের মাথাগুলো দেখছো সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম পুরো লাল লাল হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। তারপরে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি লবঙ্গ আর একটু এলাচ, তেজপাতা, কাঁচা লঙ্কা কুচোনো, একটু পেঁয়াজ। ভালো করে মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ আর লঙ্কাগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা অ্যাড করতে পারো, কিন্তু আমি এখন দিচ্ছি না। তোমরা সেটা দেখে নাও আমি আদা রসুন বাটাটা কিভাবে দেই। আর এখানে ছিল সোনামুগের ডাল। আমি কিন্তু ডালটাকে আলাদা করে ভাজিনি, কারণ আলাদা করে ভেজে নিলে কিন্তু ডালটা গলবে না, খুব একটা সেদ্ধ হবে না। সেই কারণে আমি এখানে ডালগুলো দিয়ে দিয়েছি। এভাবে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। ডালগুলো খুব একটা বেশি ভাজলে হবে না, তাহলে ডালটা সেদ্ধ হতে সময় নেবে বেশি। অল্প একটু ডালটাকে ভেজে নিয়েছি, এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ডালটা যখন টকবক করে ফুটে আসবে, আদা ও রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একেবারেই অন্যরকম করে মা করেছে। আদা রসুন বাটাটা কিন্তু অনেক পরে দিয়েছে, তোমরা দেখেছো। এরপরে কাজু আর একটু কিশমিশ এই ফোটানোর মধ্যে ঢেলে দিতে হবে। কাজু কিশমিশ দেওয়ার পরে ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে, ভালো করে একটা চামচ বা হাতা দিয়ে ডালটাকে সুন্দর করে এইভাবে গেলে নিতে হবে। ডালটাকে কিন্তু ভালো করে এইভাবে সুন্দর করে ঘাঁটতে হবে। মাছের মাথাগুলো কিন্তু এর মধ্যে মা দিয়ে দিয়েছে। এর উপরে কিন্তু হলুদ আর লবণ এখনও পড়েনি। এরপরে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। ডালটা দেখছো খুব সুন্দরভাবে গলে গেছে আর ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এরপরে হালকা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যে যতটা পাতলা বা ঘন খেতে চাও সেই হিসেবে পানিটা দেবে। আর অন্য একটা পাত্রে একটু পানি দিয়ে হলুদ গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এই ডালটার মধ্যে দিয়ে দিলাম জিরে ও ধনে বাটা। জিরে ও ধনে বাটা সবার শেষে দিলাম, যাতে জিরে ধনে বাটার ফ্লেভারটা একটু বেশি থাকে আর খুব সুন্দর লাগবে খেতে। যখন গন্ধটা আসবে অনেকটাই ভালো লাগবে। উপর থেকে নামানোর সময় কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি দিয়েছি, তোমরা চাইলে না দিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর এইভাবেই আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। কালকে নিয়ে আসবো অন্য একটা ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফিজ।